আসসালামু আলাইকুম, ইটস মি লিন্তা। তো চলে আসলাম আজকে একটা ছোট্ট ডেইলি ভ্লগ নিয়ে। এই বাড়িতে আমি কোথাও ঘুরতে যেতে পারিনি, আর এখন প্রায় বিকেল হয়ে গিয়েছে, তাই হুট করে প্ল্যান করে ফেললাম একটু বাইরে থেকে ঘুরে আসি। তো প্ল্যান করার পরপরই আমার খুবই খিদা লেগে গেছে, আর এর জন্য আমি একটু বানিয়ে নিচ্ছি নুডলস। আর দিনটাও একটু মেঘলা মেঘলা ছিল, যার জন্য একটু অপেক্ষা করছিলাম যেন আকাশটা একটু পরিষ্কার হয়। আচ্ছা বলো তো, এবারের ঈদ তোমাদের কাছে কেমন লেগেছে? আমার কাছে তো মোটামুটি ভালোই লেগেছে, তবে দুঃখের বিষয় হচ্ছে আমি এখন আমার ঈদের জামা পরতে পারিনি। বাই দ্য ওয়ে, আমার নুডলস রান্না একদমই শেষ। এখন চটপট খেয়ে আমি আস্তে আস্তে রেডি হয়ে যাব। তো খাওয়া শেষ করে আমি একটু হাতে নেল পলিশ লাগাচ্ছিলাম। কোন কালারটা দিব সেটা নিয়ে অনেক কনফিউজ ছিলাম, আর হোয়াইট কালারটা যেহেতু এখন ইউজ করা হয়নি তাই এটাই দিয়ে দিলাম। এই হচ্ছে আমার আজকের আউটফিট। তবে এই শাড়িটা কিন্তু আমি কিনেছিলাম বসন্তের জন্য, কিন্তু বসন্তে আমার একদমই পরা হয়নি। ঈদের ড্রেস কিনতে যেয়ে এই ওড়নার কালারটা আমার কাছে খুবই ভালো লেগেছে, যার জন্য কোনো কিছু না ভেবেই কিনে ফেলেছি। শাড়ি আর ওড়না এই দুইটা মিক্স করে আজকে আমি একটু অন্যরকম ভাবে শাড়ি পরেছি। এই তো রেডি হয়ে বের হয়ে পড়লাম। এখন আমি চলে যাব জয়নুল আবেদিন পার্কে। আজকের প্ল্যান তো ছিল পার্কেই যাব, তবে এখানে ছবি তুলতে পারবো না, অন্ধকার হয়ে গিয়েছে, আর তার জন্য চলে গিয়েছিলাম চাকিসাতে। বাই দ্য ওয়ে, এবার তোমরা ঈদে কোথায় কোথায় ঘুরেছো একটু কমেন্ট করে যেও, কারণ আমি এখনো বুঝতে পারতেছি না ঈদের ড্রেস পরে আমি কোথায় ঘুরতে যাব। ঈদের জন্য আমি এই সুন্দর চুড়িটা নিয়েছিলাম, আর এটা দেখতে এত সুন্দর। আমার অন্যান্য সব চুড়ির তুলনায় এই চুড়িটার প্রাইসও খুবই কম, আবার দেখতেও অনেক অনেক বেশি সুন্দর। যতবার দেখি ততবারই যেন পরে ফেলতে মনে চায়। এখনো আমি কোথাও ঈদের ড্রেস পরতে পারিনি, আবার ঘুরতেও যেতে পারিনি। এদিকে আমার হাত থেকে মেহেদি উঠে গেছে। এবার আমি সব দিক দিয়েই পিছিয়ে। বেশ অনেকদিন হয়ে গেল আমি পেজে অ্যাক্টিভ হতে পারছি না। তো যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর হ্যাঁ, তোমাদের সাপোর্টে কিন্তু আমার পেজে 50,000 ফলোয়ার্স হয়ে গেছে, এটার জন্য তোমাদের অনেক অনেক থ্যাংক ইউ। তো ওখান থেকে খাওয়া দাওয়া ছবি তোলা শেষ করে এখন আমি যাচ্ছি ব্যাটবল চত্বরের উদ্দেশ্যে। আজকে বাসা থেকে বের হওয়ার সময় আমি মনে মনে ফিক্সড করে ফেলেছি আজকে এখান থেকে আমি ভুট্টা পোড়া খাবো। আবার ভাবছিলাম এখন পাওয়াই যায় নাকি, তবে ব্যাটবল চত্বরেই পেয়ে গিয়েছি। এর আগের বার আমি এই দোকানটার সাথের দোকান থেকে খেয়েছিলাম, ওইটা আমার কাছে খুবই ভালো লেগেছে, কারণ ওটা কয়লাতে পোড়ানো ছিল আর এটা গ্যাসের চুলায়, যার জন্য আমার কাছে খুব একটা ভালো লাগেনি। কি আর করার, এইটাই খেতে খেতে চলে যাচ্ছি বাসায়। সো এভরিওয়ান, আজকের ভিডিও এই পর্যন্তই। হ্যাভ এ গুড ডে। ওকে, বাই।